মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের, আইনি ব্যবস্থা নেওয়া হবে দাবি। ভারতীয় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। মাননীয়া মহুয়া মৈত্র এপ্রিল 2026-এ জার্নালিস্ট বরখা দত্তের এক সাক্ষাৎকারে তিনি তার বার্তার মাধ্যমে বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি অপারেশন সিন্দুরকে সো কল্ড বলে আখ্যা দিয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যে প্রেস কনফারেন্স ফের একবার তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক এবং সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাকিস্তানি জঙ্গিদের হাতে 26 জন হিন্দু পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনার সাহসিকতা, কৌশল এবং আত্মত্যাগকে কুর্নিশ জানায় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের একাংশ। তবে অভিযোগ উঠেছে, চলতি বছরের এপ্রিল মাসে সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে মহুয়া মৈত্র অপারেশন সিঁদুর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। দাবি করা হচ্ছে তিনি নাকি এই সামরিক অভিযানের প্রসঙ্গে সো কল্ড অপারেশন শব্দবন্ধ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনীর সরকারি বিবৃতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ টেনে যুদ্ধবিরতির বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতে দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধীদের একাংশের দাবি, দেশের সেনাবাহিনীর বীরত্ব এবং আত্মত্যাগকে এভাবে প্রশ্ন করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। তাদের বক্তব্য, সীমান্তে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করা জওয়ানদের মনোবলে এমন মন্তব্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সোশ্যাল মিডিয়াতে এই ইস্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন সাংসদ হয়ে কিভাবে সেনাবাহিনীর অভিযান নিয়ে এই ধরনের মন্তব্য করা যায়। আবার অন্য একটি অংশ বলছে, গণতান্ত্রিক দেশে প্রশ্ন তোলার অধিকার সকলের রয়েছে, ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এর মধ্যে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য সাংসদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তিনি যেন দেশবাসী এবং সেনাবাহিনীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।